কি রে সালাম আলাইকুম এভরিওয়ান, কেবল সবাই কেমন আছেন? সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ফিউচার ইউটিউব চ্যানেল, যেটাতে অলরেডি 2000 সাবস্ক্রাইবার কাছাকাছি আছে, আর একটু সাবস্ক্রাইবার লাগে। আর থ্যাংক ইউ সো মাচ আপনাদের তো বেশি ভালোবাসা দেওয়ার জন্য। আর আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে। আজকে যাইতেছে আমরা মাওয়া। তো আমি অনেকদিন পর রাত্রেবেলা ব্লগ করতেছি। আসলে কাহিনীটা হচ্ছে যে আমি ঘুমাইছিলাম, তো ঘুমায় থাকার আমি ঘুমাবো, খাওয়া দাওয়া শেষ, এখন ঘুমাবো। তো এই টাইমে আমার একটা ফ্রেন্ড আমাকে বলেছে যে আমার মনটা ভালো লাগতেছে না, তো মাওয়া যাবে। তো আমি বলি যে আসলে মাওয়া যাওয়া দরকার, আসলে একটু রিল্যাক্স করা দরকার। তো এই ইচ্ছায় আমি ভাবতেছি যে আসলে আমরা চলে যাই সবাই মিলে। তো আমার আরও একটা ভাইবাদেরকে ফোন দিয়েছিলাম, তো ওরা বলতে চল তাহলে মামা চলে যাই একসাথে। তো এই জন্য আমরা প্ল্যানিং করছি যে আজকে একটা ব্লগ করে ফেলি। তো আজকে এই জন্য ব্লগটা স্টার্ট করে ফেলছি আপনাদের সাথে। তো আমি তো মামা গেলে একা যাবো না, আপনাদের সাথে নিয়ে যাব। আর ক্যামেরা অনেক বেশি পাওয়ার চোখে লাগতেছে, তো ব্যাপার না, সমস্যা নাই। তো এখন হচ্ছে রাত বাজে, সরি ঘড়িটা নাই, এখন বাজে রাত 11টা 12টা এরকম বাজে, তাই না? তো 11টা বাজে এরকম বাজে। আজকের ওয়েদার কিন্তু অনেক বেশি জোস, আর আজকের মাওয়াটা বেশি অনেক বেশি জোস হবে, কারণ আজকে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস। আর আপনারা জানেন যে বাংলাদেশে যে পরিমাণে গরম বাড়ছে, তো এই গরমে আসলে টিকা যেতেছে না। তো আমি বাইরের দেশে দেখলাম, কলকাতা দুবাইতে মেবি দেখলাম যে 39 41 চলে, কিন্তু দুবাইতে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে দুবাইতে বন্যা। আমাকে এনেও তো বেটা 36 37 চলছে, আমাদের এদিকে কয়দিন আগে 40 চলতেছে। আর দুবাইতে এই ফার্স্ট টাইম দেখলাম যে বন্যা চলতেছে। এই বন্যাটা আমাদের দরকার ভাই, এত বেশি গরম। আর আমার ক্যামেরার পিছনে আছে মুন্না, তো পরে আউটডোর ক্যাপ্টেনকে দেখতে চান কমেন্টে হ্যাঁ বলুন, আমি দেখাচ্ছি। কিরে কি অবস্থা? আই হাই, তুই পুরো নষ্ট। কিরে কই যাবি? মামা তোর রাইতের বেলা এইসব কি পিকনিক করেছে? আমার যে পিকনিক দিয়ে লয়ে এলি ক। এই বেটা বইয়াছিলাম না, ছাদে বইয়াছিলাম না, ছাদে রিল্যাক্স। তুই ছাদে বইছিলি নাকি হুইয়াছিলি? এর আগে তুই ফিক্স কর। তুই একবার কস ছাদে বইছিলি, একবার কস ঘুমাইছিলি, এটা কি কস? না না, তারপর আমি যে ঘুমাইতে নিয়েছি, তুই আমার ফোন দিয়ে কস যে মামা জমো, এর কোনো কথা? এই রাইতে বেলা মামা জমো, তারপর শরীর মন চলে না বেড়া, যে গরম। ছাদে আছি দুজনেই, তো আমার সাথে চলে আসছে। তো তোদের গরম লাগলে কিন্তু অবশ্যই ছাদে যায়, আমার মতো হতে হবে। তোর মতো সবাই না, বুঝছ নাই? আমার অডিয়েন্স গুলো ভালো, আমার বেশিরভাগ ছেলেরা, আমার ছেলেরা দেখেন বেশিরভাগ। তো আমার ভাই ব্রাদার সব এখন হচ্ছে নিচে যাবো। অলরেডি 12টা 11:30 কাছাকাছি বেজে গেছে। তো কটা বাজে? অলরেডি 12:24 বেজে গেছে, 11:30 বেজে গেছে। তো আমাদেরকে এখানে রেডি হইতে হবে। ও এখনো রেডি হয় নাই। চালু ফোন দে গাইস, ওই ফোন দিও, আমরা তাদের রেডি হই, ঠিক আছে? রেডি হয়ে দেখা হচ্ছে। তারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখন সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছে তাদের জন্য ভালোবাসা অসংখ্য। আর লেটস গো, এখন হচ্ছে আমরা নিচে যাব। তো গাইস আমরা এখন আসছি হচ্ছে আপনার বঙ্গবন্ধু মাঠের পিছনে। তো এই জায়গায় আসার পর হচ্ছে সব আসছে, তো সবাই দেখায় এই সাইডে দেখেন, এই যে সব। এই হাই ফাই, এই বাইক থাকার কথা হচ্ছিল, করেনি 4টা বাইক আসার কথা 4টা ছিল, তো একটা বাইক আসে নাই। তো ওর জন্য ওয়েট করতেছি। তো অলরেডি সবাই আমরা এখন রেডি হয়ে আছি, সব রেডি প্যাক আপ হয়ে গেছে, সবাই ছবিটাও তুলতেছে। আর এখন হচ্ছে বাজে হচ্ছে আপনার 12:30। তো একটু পরে রওনা দেবো আমরা। আর আরেকজন আসতেছে, তো ও আসলে আমরা একসাথে রওনা দেবো। তো আপনারা ব্লগে দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। আর সিনেমাটিক শুটগুলো কেমন লাগছে অবশ্যই কেমন। কই যেতেছি ক মামা, মাওয়া, কই যেতেছি মামা ভাই, কই যেতেছি? এখন রেডি, আমরা চলে যাই মাওয়াতে একটা। এখন আছে আমরা একটু তেল নিতেছি। তো তেল নেওয়া শেষ হয়ে গেলে আবার রওনা দিব। তো আসলে রাইটটা নিয়ে বেশি জোশি দিতেছে। কি অবস্থা? কি অবস্থা? তেল নেওয়া সব শেষ, এখন হচ্ছে সব আবার রওনা দিব। এবার কোনো ব্রেক না, ডিরেক্ট একদম মাওয়াতে কথা হবে, ঠিক আছে? মাঝখানে থামছিলাম আবার, আর আমরা আবার যাইতেছি। তোলতেও শেষ, এবার লেটস গো। আকাশের তারা তুই, একা আগুন।
আমরা এখন আছি আপনার টোল প্লাজার এদিকে। টোল প্লাজার টোলটা দেওয়ার শেষ, এখন হচ্ছে আবার সামনে দিকে যেতেছি। তো ব্লগটা দেখতে থাকেন, এনজয় করে দেখেন। যারা এখন সাবস্ক্রাইব করেন আমার সাবস্ক্রাইব করে দেন, আর যারা সাবস্ক্রাইব করছেন ওদের জন্য ভালোবাসা। তুই মোরে ওরে সব ভালো, তুই একা বাসিস নে একটু ভালো। গাইস আমরা বাইক গাইস আমরা বুঝছেন বাইক চালাতে চালাতে উড়ে গেছি, মানে চোখ দিয়ে পানি এদিক দিয়ে যায় ওদিক দিয়ে যায়। এখানে হচ্ছে মুন্নাফ খাইতাছে। কিরে কি খাস? একলা একলা খাস? তুমি যে টানা টানছো তোমার ফুটেজ তো দেখা যাবে, বুঝো নাই? তো আপনি যদি ব্লগটা দেখে দেখেন আপনার ছেলে কিভাবে করে টানাটানি করে। কি খাইছোস? কিরে কিরে কেমন লাগে? গাইস মুন্নাফের হচ্ছে একটা ঝামেলা হয়েছে। আর মুন্নাফ কি ঝামেলা হয়েছে এটা কও। এটা ছিড়ছে কেমনে, উঠছে কেমনে এটা? খাও চিপ। হ্যাঁ কি বুঝি নাই কি কি খাবে? কি খাবে? চিপস? কোন চিপস? পপার্স? আহে ব্র্যান্ডিং এ আছে সুন্দর একটা। আচ্ছা এখন গাইস মুন্নাফের কি হয়েছে আমরা একটু দেখি। এটা কি হয়েছে? জুতা এমন কে? ঠটাল খেয়ে এরপরে পুড়ে সাইলেন্সারের উপরে পা রাখা, এটা পুড়ে ওয়াও গাইস ফুয়াদের দেখেন ওই জন্য বাইক চালায় 100 উপরে। আমি দেখি কার্বোরেটর নষ্ট করে, আমি বলি বাইক গাইস আসলে ক্যামেরার সামনে আসতে চায় না, এই জন্য আর দৌড় করলাম না, নাহলে জানালা যে বসে ছিল। ঠিক আছে এখন আসি হচ্ছে পারে, মানে এই যে ব্রিজ দেখা যাচ্ছে ওদিক দিয়ে ব্রিজ, সেই একটা ফিলে আছে একটু একটা দেখা যায় না, ব্রিজ দেখা যায় না। আসলে গাইস কাহিনী হচ্ছে যেটা আমার কাছে ক্যামেরাটা নাই, যাতে আমার হচ্ছে আমার ফোন দিয়ে ভিডিও করতে গেছে প্যারা খাইতেছি, মানে চার্জ প্রচুর কম খাইতেছি, মানে চার্জ প্রচুর কম খাইতেছে, চার্জ অনেক বেশি খাইতেছে, এই জন্য প্যারা হয়ে গেছে। বাট যতটুকু কমপ্লিট করা যায় আমি করবো। আর এখন হচ্ছে আপনার ঘাটের পারে, আর অনেকটা সুন্দর একটা ভাইবে আছি, আসলে অনেক বেশি ভালো লাগতেছে। এতদিন পরে সুন্দর একটা ট্যুর দিলাম, ছোটোখাটো একটা ট্যুর করতে পারেন, সালেন ট্যুর। আর এখন একটু খাওয়া দাওয়া করতে হবে, আসলে অনেক বেশি ক্ষুধা লাগছে। তুমি খাইছো? তুই তো আলা খাই আইছিস, আবার কথা আমি খাই। খাওয়া দাওয়া করছিলাম বাসার থেকে, আম্মু বলছিল একটু খাই যেতে, এই জন্য খাইছিলাম। তো এখন হচ্ছে আবার একটু খাওয়া দাওয়া করতে হবে। একটু আগে চা খাইলাম আমরা সবাই, তো চা খাওয়ার পরে ভালো লাগতেছে। চা কলা খারাপ একটু চা, মানে এত বেশি দাম নিচ্ছি। আপনার যারা আসবেন বা লাগলে কেটলিতে করে চা নিয়ে আসবেন, তাও না চা খাবেন। আমি কিন্তু খারাপ জার্নি করতেছি না, আমি কিন্তু ভ্যানিশ করতেছি। ঠিক আছে তো আপনারা যারা আসবেন কেটলিতে করে চা নিয়ে আসবেন, সেফলি সুন্দর মতো খাইতে হবে। বাট এই যে বাবা তুই ডিস্টার্ব করিস না বাবা, গাইজ খালি ডিস্টার্ব করে দিচ্ছেন। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, আর আপনারা হয়তো পর্দার কিছু সিনেমাটিক শ্যুটগুলো দেখতে পারবেন। আর অনেক বেশি অন্ধকার, তো আসলে অন্ধকারের ভিডিও ক্যামেরা ভালোবাসে না। সকালবেলা ভোরবেলা যখন আমরা বের হবো এখানটা রওনা দেবো, তখন আসলে ভালো ভালো শুটিং ফুটেজগুলো আসবে। আর ব্লগটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। ক্যামেরার পিছনে অবদান যার আজকের ভিডিওতে, তো আজকের ভিডিওতে অবদান হচ্ছে আমার বন্ধু মুন্নাফ। যারা এখনো সিঙ্গেল আছেন আপুরা, যারা এখনো বিবাহ করেননি, আমার ফ্রেন্ডটা সিঙ্গেল আছে, খুব ভদ্র ছেলে, একদম ইনোসেন্ট, গালে টোল একটা আছে, সুন্দর টোল। তো আপনারা চাইলে ওনাকে মেসেজ করতে পারেন এবং বিয়ে করতে পারেন, কিন্তু অবশ্যই আমরা কিন্তু এখানে দাওয়াত আছে, দাওয়াত যদি না দেয় তাহলে তোর খবর আছে। খাওয়া দাওয়া করি, তো খাওয়া দাওয়া করার পরে আবার দেখা হবে তোমাদের সাথে। অনেকক্ষণ থাকলাম, তো এখন মাঝে হচ্ছে আপনার 4টা। তো আমরা এখন হচ্ছে রওনা দিতেছি ঢাকার উদ্দেশ্যে। তো তাড়াতাড়ি যেতে হবে। আর আমরা এখানে একজন চলে গেছে অলরেডি ঢাকায়, আসলে ওনার অনেক প্যারা লাগতেছিল, ঢাকা চলে গেছে। আর এখন হচ্ছে আমরা যেতেছি, রেডি করতেছি, এই যে আমরা আমাদের বাইক রেডি করতেছি, ঠিক আছে। তো আপনারা বকা দেখতে থাকেন, এনজয় করে থাকেন। আসলে অনেক বেশি কম কথা বলছি আমি আজকে, আসলে শ্যুটগুলো নেওয়া হয় না, কজ ফোনের চার্জ অনেক বেশি কম, কারণ এটা এন্ডিং দিতে হবে, এই জন্য আমি আসলে কথা কম বলছিলাম আজকে। আমরা এখন মামা থেকে বের হয়ে যাচ্ছি, মামা ঘাট থেকে এখন যাবো পদ্মা সেতু জীবন দিয়ে আমরা এলাকায় ঢুকবো। ওরে সব ভালো, তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে। সব ভালো, তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস। সো আলহামদুলিল্লাহ আমরা সবাই বাসায় এসে সেফলি। তো আসলে রাস্তা থেকে আপনার হঠাৎ করে কিভাবে বাসায় চলে আসছেন সেটার পিছনে একটা কাহিনী আছে। কাহিনীটা হলো যে শ্যুট করতেছিলাম, ব্লগে শ্যুটগুলো নিতেছিলাম, তো হঠাৎ করে ফোনের চার্জ শেষ হয়ে গেছে। আসলে আপনারা তো জানেন যে ফোন দিয়ে শ্যুট করতে হয় আমার। মামার থেকে আমি চারটা থেকে বের হয়েছিলাম। বের হওয়ার পর আচ্ছা বাসায় আস্তে আস্তে আপনার 6টা 6:30 বাজে গেছিলো, সবাই বাসায় চলে গেছিলো তখনকার, এই জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর ফোনও চার্জ ছিল না। তো
এই হচ্ছে মেইন কাহিনী। আর সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলো আসলে বাইক চালানো, আসলে বাইক রাইড করে মাওয়া যাওয়া, আবার ওখানে ঘোরাফেরা করা, আবার ব্যাক করা অনেক বেশি প্যারার একটা কাজ। আর আমরা ছিলাম 4টা বাইক, আর ওখান থেকে একজন বাইক আগে চলে গেছিলো, ওনার হয়তো কোনো কাজ ছিল, দ্যাটস উনি আগে চলে গেছিলো। আর আমরা ছিলাম 3জন বাইক, তো 3জন বাইক আমরা 3জনে আস্তে আস্তে রিল্যাক্সে আসতেছিলাম। আর শ্যুটগুলো কিছুটা নিয়েছিলাম, সকালের ফুটেজগুলো কয়েকটা নিয়েছিলাম, হয়তো আপনারা দেখে আসছেন একটু আগে। তো ওগুলো ছিল সকালের ফুটেজগুলো। আর সকালের ওয়েদারটা অনেক বেশি জোস ছিল। আমার কাছে আমার ক্যামেরাটা যদি অন থাকতো আমি আপনি অনেক ভালো ভালো জিনিস দেখাইতে পারতাম, বাট আসলে দুঃখের বিষয় যেটা ক্যামেরাটা চার্জই ছিল না, দ্যাটস আমি ব্লগ করতে পারি না। তো আমরা মাওয়ার ব্লগটা ছিল এটাই। তো মাওয়ার ব্লগটা আপনাদের কাছে কীরকম লেগেছে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। নেক্সট আপনারা কীরকম ব্লগ চান সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট করে জানালে আমি আসলে বুঝতে পারবো আপনারা কীরকম ব্লগ চান। আর আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে ব্লগটা অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেননি এখনও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, আপনারা একটা সাবস্ক্রাইব করে দিলে আমার সঙ্গে ভালোবাসা লাগবে, অনেক বেশি ভালো লাগবে আমার। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর চ্যানেলের পাশে থাকবেন, আর এভাবে সাপোর্ট করতে থাকবেন আমাকে। আর আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অলওয়েজ স্টে উইথ আস। আসসালামু আলাইকুম।